24 জুলাই আগস্টে যারা আওয়ামী লীগ বিরোধী আন্দোলন করলো, মূলত আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলন ছিল। এটা কোটা আন্দোলন এগুলো কিছু ছিল না, এগুলো শুধু নাটক ছিল। টার্গেট ছিল আওয়ামী লীগ সরকার ফেলে দেওয়ার, এবং আওয়ামী লীগ সরকার ফেলে দেওয়ার টার্গেট যে ছিল সেটা নাসিরউদ্দিন পাটোয়ারিরা, হান্নান মাসুদরা প্রকাশ্যে স্বীকারই করছেন এখন, কারণ তাদের এটা আর স্বীকার করতে দ্বিধা হওয়ার কথা নয়, কারণ মানে ব্যাপারটা সবাই আসলে বুঝে গেছে। কোটা আন্দোলনটা এটা একটা কৌশল, কয়েকদিনের একটা কৌশল ছিল। পেছনে একটা বড় শক্তি কাজ করেছে, সেটা ভিন্ন কথা। কিন্তু 24-এর মানে যে আন্দোলন, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে যারা সক্রিয়ভাবে প্রথম সারিতে ছিলেন, তারা হঠাৎ করে আওয়ামী লীগের ব্যাপারে এত উৎসাহী হয়ে পড়লেন কেন? এনসিপি বলছে যে ছাত্রলীগের নেতাকর্মীরাও এনসিপি করতে পারবে, কোনো সমস্যা নাই। এখন ফ্যাসিস্ট হয়ে গেছে, খুবই আদরের ধন, তাদেরকে আদর করে দলে এনে নিজের দল ভারী করার প্রস্তুতি চলছে। আবার মানে গণ অধিকার পরিষদের সাবেক নেতা, বর্তমান বিএনপির নেতা রাশেদ খান, তিনি বলছেন যে আওয়ামী লীগের মানে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত। আওয়ামী লীগের পুনর্বাসন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া, আওয়ামী লীগের নেতাকর্মীদের নিজের দলে ভেড়ানো, আওয়ামী লীগের সাবেক নেতা, সাবেক সিটি মেয়রের সঙ্গে গোপনে পয়লা বৈশাখে গিয়ে চট্টগ্রামে গিয়ে বৈঠক করা, মানে ব্যাকডোরে অনেক কিছু হচ্ছে। এগুলো আমরা সামনের কিছু কিছু ঘটনায় টের পাচ্ছি। রাশেদ খান, বিএনপির এই নেতা, মানে নতুন বিএনপিতে যোগ দিয়েছেন, নির্বাচন করে ফেল করেছেন। রাশেদ খান তিনি আওয়ামী লীগ পুনর্বাসনের কথা হঠাৎ করে বলছেন কেন? চলুন একটু জেনে দেখি তিনি কোন প্রেক্ষাপটে এটা বলছেন, এবং সেটা তার মনের কথা নাকি এক ধরনের ব্যঙ্গ করছেন অন্য কাউকে, সেটাও একটু বুঝে ওঠার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। বলছিলাম রাশেদ খানের কথা এবং আওয়ামী লীগ পুনর্বাসনের কথা। আওয়ামী লীগ এখন দেখছি যে অনেকের কাছে প্রিয় হয়ে উঠছে। মানে নানাভাবে আওয়ামী লীগের মানে রাজনীতি, আওয়ামী লীগ নিয়ে আলোচনা, আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি আমার দলে আসে তাহলে মানে তারা খুব ভালো। এতদিন যারা ফ্যাসিস্ট ছিল, ফ্যাসিস্ট বলে নিষিদ্ধ করার মানে আন্দোলনের নাটক করা, মানে শীতল বৃষ্টি উপভোগ করা, এই ব্যাপারগুলো যাদের করতে দেখেছি, তারা এখন ছাত্রলীগের নেতাকর্মীদের ওয়েলকাম জানাচ্ছে নিজের দলে। ব্যাপারগুলো খুবই মেটিকুলাস ব্যাপার মনে হচ্ছে। মানে রাজনীতির নামে যে সব কিছু করা যায়, রাজনীতি যে এখনো পুরনো বন্দোবস্তেই আছে, আমাদেরকে যে নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখানো হয়েছিল, সেগুলো সবই যে মানে এক ধরনের লোক দেখানো মানে ধাপ্পাবাজি, সেগুলো আমরা এখন বুঝতে পারছি। কি বলছেন রাশেদ খান? কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন আওয়ামী লীগকেও তো পুনর্বাসনের সুযোগ দেয়া উচিত। রাশেদ খান তিনি সম্ভবত এই কথার মাধ্যমে এনসিপিকে একটা বড় ধাক্কা দিলেন, একটা বড় মানে একটা খোঁচা মারলেন। সেই খোঁচাটা একটু বোঝার চেষ্টা করি। ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য এনসিপির দরজা খোলা থাকলে আওয়ামী লীগকে কেন পুনর্বাসন করা হবে না, জানতে চেয়েছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে বিএনপি নেতা রাশেদ খান। বলেছেন আওয়ামী লীগকেও তাহলে আন্ডারগ্রাউন্ডে না পাঠিয়ে দিয়ে পুনর্বাসনের সুযোগ দেয়া উচিত। যেভাবেই তিনি বলুন না কেন, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বাস্তবতা তৈরি না করলে সব রাজনৈতিক দলের জন্যই যে সেটা ক্ষতি, সেটা আস্তে আস্তে সবাই বুঝতে পারছেন। এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যখন বলেন যে অতীতে কেউ ছাত্রলীগ করলে তিনি এনসিপিতে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, নাহিদ ইসলামের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে নিজের ফেসবুক পেজে রাশেদ খান একটা পোস্ট দিয়েছেন। সেখানে লিখেছেন, যেহেতু অতীতে ছাত্রলীগ করলেও বর্তমানে এনসিপি করা যাবে, তাহলে অতীতে আওয়ামী লীগ করলে তারা কেন রিফাইন্ড আওয়ামী লীগ করতে পারবে না? আওয়ামী লীগ একটি বিশাল দল, এদের সবাইকে আন্ডারগ্রাউন্ডে না পাঠিয়ে দিয়ে পুনর্বাসনের সুযোগ দেয়া উচিত। আওয়ামী লীগের কেউ এনসিপিতে পুনর্বাসিত হোক, কেউ জামাতে, কেউ রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে। আশা করি এটাতে এমপি হাসনাত আবদুল্লাহর কোনো আপত্তি থাকবে না। তিনি সংসদে দাঁড়িয়ে এই প্রস্তাব উত্থাপন করে কণ্ঠভোটে পাশ করিয়ে আনবেন। অর্থাৎ হাসনাত আবদুল্লাহকে খোঁচা মারার কারণ হচ্ছে যে এই তো কদিন আগেই পয়লা বৈশাখে তিনি বিএনপির সাবেক মেয়র এবং আওয়ামী লীগের সাবেক নেতা, এখন তো তিনি আওয়ামী লীগই করেন, মঞ্জুর আলম তার বাসায় গোপন মিটিং করলেন, এবং সেটা টের পেয়ে ছাত্রদলপন্থী জুলাই যোদ্ধারা তাকে ঘিরে ধরল, জবাবদিহিতা চাইল, কিন্তু কোনো জবাব তিনি দিতে পারেননি। পেছনে পেছনে শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের এরকম টার্গেটেড নেতাদের সঙ্গে এনসিপি এক ধরনের আঁতাত করতে চাইছে, সেই আঁতাত করে
তারা দলে ফেরাতে চাইছে অথবা নির্বাচনের প্রার্থী করতে চাইছে। বিভিন্ন ফরম্যাটে আওয়ামী লীগের লোকদের, মানে ব্যাপারটা কৌশলটা এরকম যে আওয়ামী লীগের যারা নির্যাতিত, যারা ঘরে ফিরতে পারছে না, যারা পালিয়ে আছে, তাদেরকে লোভ দেখানো হচ্ছে যে আপনারা এনসিপিতে যোগ দেন, তাহলে আপনাদের লাইফ একেবারে সেটেল হয়ে যাবে, আপনাদের আর পালিয়ে থাকতে হবে না, তখন আপনাদের পরিচয় হবে এনসিপি, আর এনসিপিকে পালিয়ে থাকতে হবে এটা তো বাংলাদেশে হতেই পারে না। কারণ এই দলটা প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে তৈরি হওয়া দল, এই দলের পেছনে অনেক বড় বড় শক্তি রয়েছে। সুতরাং বিএনপিরও ক্ষমতা নেই এনসিপির কাউকে মানে পালাতে বাধ্য করবে এরকম ক্ষমতা বিএনপিরও নেই। এরকম কাজ করলে বিএনপির সরকারই ফেলে দেবে এনসিপি একটা আন্দোলন করে, কারণ একটা আন্দোলন করলেই তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাজুতে জড়ো হবে এবং রাজুতে জড়ো হয়ে রাজু থেকে গুলশান পর্যন্ত একটা পদযাত্রা করবে, মাঝখানে পল্টনে নয়াপল্টনে বিএনপির অফিসে একটা পদযাত্রা করবে, একটা দল গুলশানে প্রধানমন্ত্রীর বাসার দিকে পদযাত্রা করবে, তাহলেই তো সরকার পতন হয়ে গেল। কিন্তু সরকার পতন হতে হলে শেখ হাসিনা সরকারকে যেভাবে ফেলে দেয়া গেছে তার পেছনে যে আন্তর্জাতিক মেটিকুলাস ডিজাইন ছিল, সেই আন্তর্জাতিক মেটিকুলাস ডিজাইনটা যে তাদেরকে কামাই করতে হবে, পৃথিবীর কোনো কোনো বড় শক্তির সমর্থন আদায় করতে হবে, সেটা ছাড়া যে হবে না সেটা হয়তো মানে অনেকেই বুঝবেন না, কিংবা বোঝার মতো জ্ঞান নেই বলে এখনও আন্দোলনের নামে নানা ধরনের ভয়ভীতি 2 মাসের সরকারকে দেখানো হচ্ছে যে এই সরকার জনগণের বিরুদ্ধে গেলে, জুলাই সনদের বিরুদ্ধে গেলে, গণভোটের বিরুদ্ধে গেলে টিকতে পারবে না। তো গণভোটের বিরুদ্ধে তো এই সরকার গত 12 তারিখেই গেছে, এখন পর্যন্ত মানে 19 তারিখ, 1 সপ্তাহ পার হয়ে গেল, সরকার তো এখনও ফেলে দেওয়া গেল না। দর্শক, আপনার কাছে কি মনে হয় এখন সর্বত্র আওয়ামী লীগ নিয়ে এত আলোচনা কেন? মানে আওয়ামী লীগই কি রাজনীতির একমাত্র ভবিতব্য হয়ে উঠল বাংলাদেশে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।